হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিকোয়েন্স ডিটেক্টর নিয়ে আলোচনা করব। সিকোয়েন্স ডিটেক্টর। আমরা কিভাবে একটা সিকোয়েন্স ডিটেক্ট করতে পারি স্টেট ডায়াগ্রামের মাধ্যমে সেটা আমরা দেখার ট্রাই করব। ধরেন আমি একটা সিকোয়েন্স নিলাম 0 1 0 1। এখন এই 0-র জন্য এ, 1-এর জন্য বি, এই 0-র জন্য সি এবং এই 1-এর জন্য ডি। এখন আমি যখন এ থেকে 0 পাবো, এই 0টা পাবো, তখন আমি বিতে যাব। সরি, যখন আমি এতে 0 পাবো তখন আমি বিতে যাব। আবার বিতে যখন আমি 1 পাবো তখন সিতে যাব। বিতে যখন আমি 1 পাবো তখন যাব হচ্ছে সিতে। এখন সিতে যখন আমি 0 পাবো তখন যাব ডিতে। সিতে যখন আমি 0 পাবো তখন যাব ডিতে। এখন ডিতে যখন আমি 1 পাবো তখন কই যাব? প্রশ্ন, যে ডিতে যখন আমি 1 পাবো তখন কই যাব? এখন আপনি ধরেন প্রথম শর্ত, যে আমি যাবোটা কোথা থেকে? যাবো সেখানে, যাবো সেখানে যেখানে গেলে পুরো সিকোয়েন্স পাবো। যেখানে গেলে পুরো সিকোয়েন্স পাবো। পুরো সিকোয়েন্স পাবো। এখন দেখেন আমি কোথায় গেলে আমার সেই 0 1 0 1টা পাবো? বলেন। আমার পূর্বজে 0 আছে। আর একটা বিষয়, যে পূর্বজ থেকে নিতে হবে। পূর্বজ থেকে নিতে হবে। এখন দেখেন যে পূর্বে কিন্তু আমাদের 0 একটা টার্ম আছে। তো 0 1 কিন্তু আমরা পাইছি। এখন আমাদের দরকার শুধু 0 1। তো আপনারা বলেন যে আমি কোথায় গেলে 0 1টা পেতে পারি? অবশ্যই সিতে গেলে আমি আবার সেই 0 1টা ব্যাক পাবো। তাহলে 0 1 আবার 0 1 পাচ্ছি। 0 1 0 1 শেষ। এখন আমাদের আউটপুট তখনই অন হবে যখন আমি পুরো সিকোয়েন্সটা পাবো। 0 1 0 1 পুরো সিকোয়েন্সটা পেয়েছি, আমার আউটপুট হয়ে গেল 1। আর তাছাড়া আমাদের আউটপুট হয়ে যাবে 0। এগুলো হচ্ছে আউটপুট নির্দেশ। এটাও আউটপুট, এটাও আউটপুট, আর এখানে আউটপুট 1। শেষ। এখন আমাদের সিকোয়েন্সে হয় আপনি 0 দিবেন, নয়তো আপনি 1 দিবেন। আপনি 0 1 0 1 পাচ্ছেন, এখানে আমি ইচ্ছা করলে তো 1ও দিতে পারি বা 0 দিতে পারি ইচ্ছা মতো। হয়তো বা 0, হয়তো বা 1। এখন আপনি এখানে 1 না দিয়ে 0 দিলেন। 1 না দিয়ে দিলেন হচ্ছে আপনি 0। ধরেন দিলেন 0। তো ডি যখন 0, আপনি ডি এ যখন 0 দিবেন তখন ডি কোথায় যাবে? সেই আগের নিয়ম, যে আপনি পূর্বজ থেকে 0 নেন। পূর্বজ থেকে আপনি এই সি এর থেকে কিন্তু আপনি ডিতে পূর্বজ থেকে কিন্তু 0 নিচ্ছেন। 0 নিচ্ছেন। এখন ডিতে আপনি 0 দিয়েছেন। ডিতে আপনি 0 দিয়েছেন। কিন্তু আপনার টার্ম লাগবে কি? 0 1 0 1, এই টার্মটা আপনার এই সিকোয়েন্সটা পেতে পারেন। এখন বলেন যে আপনি কোথায় দিলে এই 0 তো এগিয়ে আছে, আপনার 0 তো পাইছেন, এখন আপনি এই 0 তো পাইছেন, এখন আপনি 1 0 1 কই গেলে পাবেন? বলেন তো, একটু দেখে বলেন। 1 0 1 কই গেলে পাবেন? 1 0 1 1 0 1। আমি যদি বিতে দেই তবেই তো আমি 0 1 0 1 আমার সিকোয়েন্সটা ব্যাক পেয়ে যাবে। দেখেন, 0 1
0 1, আমার সিকোয়েন্সটা 0 1 0 1 শেষ, আমার আউটপুট এখানে 0, আমার ডি এর কাজ শেষ। এখন আপনি সিতে তো 0 দিয়ে দিতে গেছেন, সিতে যদি আপনি বাই চান্স 1 দেন তখন কই যাবে? সিতে আপনি 1 দিলেন, সিতে আপনি দিলেন হচ্ছে 1। এখন বলেন আমার কিন্তু পূর্বজে আছে 1 এবং এখানে আছে 1, তো 1 1 আছে, কিন্তু আপনার লাগবে কি 0 1 0 1, না এটা লাগবে। তো এই 1 আমার কোনো কাজে আসতেছে না, তো আমাকে প্রথম থেকে দেখতে হবে 0 1 0 1। এখন আপনারা বলেন যে কোথায় গেলে আমি 0 1 0 1টা পাবো? কোথায় গেলে আমি 1 এ গেলে কি 0 1 0 1 পাবো? 1 এ গেলে তো আমি 1 1 0 1 পাবো, 1 1 0 1 পাবো। কিন্তু আপনি যদি এতে যান তাহলে আপনি 0 1 0 1 পাচ্ছেন। এটা কোথায় যাবে? এতে চলে যাবে। 1 গেল, তখন আপনি 0 1 0 1 এই সিকোয়েন্সটা ব্যাক পাবেন। আপনার আউটপুট 0, আপনার শুধু আউটপুট একটাই অন হবে, শেষ, সি এর কাজ শেষ। এবার আমি বিতে চলে আসি। আপনারা বলেন এবার যে বিতে যখন আমি এই 1 তো না দিয়ে যখন আমি 0 দেব, বিতে যখন আমি 0 দেব তখন বি কোথায় গেলে 0 1 0 1 পাবে, তাই না? এটা হচ্ছে কোশ্চেন, 0 1 0 1 পাবে। তো বিতে যখন আমি 0 দিয়েছি তো আমি এই 0টা পেয়ে গেছি, তাই না? আমি বিতে যখন 0 দিয়েছি তখন আমি 0 তো পেয়ে গেছি। এখন আমার দরকার হচ্ছে 1 0 1। এখন কোথায় গেলে আমি 1 0 1 পাবো? আমি যদি বিতে তো 0 পেয়েছি, 0 পাওয়ার পর আমি যদি বিতেই দিই তখন আমি যে 1 0 1টা পাবো না? আমাকে কি এতে যাওয়া লাগতেছে? এতে কিন্তু আমি যাওয়া লাগতেছে না, কারণ আমি বিতে যখন 0 দিয়েছি তো আমি 0 পেয়ে গেছি। তখন আমার দরকার হচ্ছে 1 0 1। তো 1 0 1টা আছে এর পরবর্তীতে, তো এটা কি করবে? ঘুরে ফিরে বিতেই থাকবে, ঘুরে ফিরে বিতেই থাকবে। তখন আপনি যে 0 1 0 1টা আপনার সিকোয়েন্সটা ব্যাক পাবেন, আউটপুট তো এখানে 0, শুধু আউটপুট একবারই অন হবে। এখন এতে যখন আপনি এই 0 না দিয়ে 1 দেবেন তখন সে এতে থাকবে সর্বকালের জন্য সত্য, সার্বজনীন এটা সত্য। 1 না দিলে এতেই থাকবে সবগুলোর ক্ষেত্রে। আমরা আরো প্র্যাকটিস করে আশা করছি আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটা সিকোয়েন্স নিই, সেটা হচ্ছে 1 1 0 0, 1 1 0, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম ডি। তো এতে যখন সে 1 পাবে তখন বিতে যাবে, বিতে যখন সে 1 পাবে তখন সিতে যাবে, এবং সিতে যখন সে 0 পাবে তখন ডিতে যাবে। এখন প্রশ্ন, ডিতে যখন 0 পাবে সে কোথায় যাবে? তো ফার্স্ট কি কোথায় যাবে? কোথায় যাবে? সেথায় যাবে, সেথায়, সেথায় যাবে, সেথায় গেলে পুরো সিকোয়েন্স পাবে, সেথায় গেলে পুরো এই সিকোয়েন্স পাবে। এখন বল, আমার লাগবে হচ্ছে 1 1 0 0। তো আমার পূর্বে কি আছে? 0 0, পূর্বে আছে 0 0, তো আমাকে কোনোভাবেই আগে রাখতেছে না, আমাকে আমার লাগবে হচ্ছে 1 1 0 0। তো কোথায় গেলে আমি 1 1 0 0 পাবো? এই যে এতে গেলেই আমি এই যে 1 1 0 0 পাবো, তো আমার আউটপুট হয়ে যাবে 1 আর বাকিগুলোতে 0। এখন আমার ডিতে যখন আমি, ডিতে যদি আমি 0 না দিয়ে 1 দিই তখন, 0 না দিয়ে যদি আমি 1 দিই তাহলে আমি তো 1 পাইছি, 1 দিয়ে তো দিয়েছি, তো আমি 1 পাইছি। এখন আমার লাগবে, আমার সিকোয়েন্সটা কি? আমার সিকোয়েন্সটা হচ্ছে 1 1 0 0, তো আমি 1 পাইছি, আমার শুধু লাগবে কি 1 0 0।
তো আমার 100 শুধু লাগবে। এখন বলেন আপনারা যে কোথায় গেলে আমি 100 পাবো? আমি দেখা যাচ্ছে কিন্তু যে 100, আমি যদি বিতে যাই 100 পেয়ে যাব। এখন আপনারা আসেন সিতে। সিতে তো আমি 0 দিলে আমি ডিতে গিয়েছি, এটা আউটপুট 0। এখন সিতে যদি আমি কোনোভাবে 1 দিই, কোনোভাবে যদি আমি সিতে 1 দিই, তখন কোথায় যাবে? পূর্বজ থেকে আপনি নেন, পূর্বজ আছে 1 1, পূর্বজে আছে 1 1। এখন আপনার লাগবে কি বলেন তো? আপনার লাগবে হচ্ছে 0 লাগবে, কারণ আপনার সিকোয়েন্সটা কি 1 1 0 0। আমি বলছিলাম আপনাকে পূর্বজ থেকে নিতে হবে, কিন্তু পূর্ব বারবার বলতে কিন্তু পূর্বে থেকে না নিলে কিন্তু আপনি ভুল করবেন। তো আপনার পূর্বজে আছে কি 1 আছে, পূর্বজে 1 আছে, আপনি 1 দিয়েছেন, তাহলে 1 1 পেয়ে গেছেন। তো আপনি 1 1 পেয়ে গেছেন, এখন আপনার লাগবে শুধু 0 0। তো 0 0 কিন্তু পরবর্তীতে আছে। আমি কি বলছিলাম, যদি পরবর্তীতে থাকে তাহলে কি সেই ব্যাক করে সিতেই থাকবে, ওখানে 0 হয়ে যাবে। আমার সি এর কাজও শেষ। এবার বিতে চলে আসে। বিতে যদি আপনি বিতে যদি আপনি এই 1 না দিয়ে যদি 0 দেন, 1 না দিয়ে আপনি 0 দিলেন, এবার আপনাদের বলার পালা এটা। এবার যে আমি যদি 0 দিই তাহলে সে কোথায় যাবে? তাহলে আমার লাগবে সিকোয়েন্সটা 1 1 0 0, কিন্তু আপনার পূর্বে শুধু 1 আছে, পূর্বে শুধু 1 আছে, 1 0 আছে, তো আমাকে কোনোভাবে আগা রাখতেছে না। তো এটা কি করবে? এটা বিতেই ব্যাক করবে, এতে চলে যাবে। তবে আমি 1 1 0 0 পাবো, 1 1 0 0 পাবো। তো এটা বিতে চলে যাবে, আউটপুট 0। এখন এতে এতে তো বলছিলাম সার্বজনীনভাবে এতেই থাকবে। যদি অন অন আছে, যদি 0 পাই তাহলে আমি এতেই থাকবে। আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। এখন আমরা করব হচ্ছে 1 0 0 1 1। এ তে যদি আমি 1 পাই তবে আমি বিতে যাব, বিতে যদি আমি 0 পাই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে সিতে যাবে, সিতে যদি আমি 0 পাই তাহলে ডিতে যাবে। এখন প্রশ্ন, ডিতে যদি আমি 1 পাই সে কোথায় যাবে? সেথায় যাবে, পূর্বজ থেকে টার্ম নিয়ে যেথায় মিলবে সেথায় যাবে। তো পূর্বজে কি কি আছে বলেন? পূর্বজে আপনার আছে হচ্ছে 0। তো 0 আছে, আপনাকে কোনোভাবেই মিলায়া রাখতেছে না। তো আপনি শুধু 1 পাইছেন। আপনি কি পাইছেন? 1 পাইছেন। তো আপনার সিকোয়েন্সটা কি 1 0 0 1। তো আপনি 1টা পেয়ে গেছেন। তো আপনার লাগবে শুধু 0 0 1। তো বলেন কোথায় গেলে 0 0 1 পাবে? বলেন কোথায় গেলে 0 0 1 পাবে? অবশ্যই বিতে গেলে 0 0 1 পাবে। 1 তো পাইছি, তো কোথায় গেলে 0 0 1 পাবে? বিতে গেলে পারে 0 0 1 পাবে, সে বিতে চলে যাবে। আমার আউটপুট হয়ে যাবে তখন 1, আর বাকিগুলো তো আউটপুট 0। এখন ডিতে যদি আমি 1 না দিয়ে 0 দেই, এবার আপনাদের বলার পালা। এবার যে আমি ডিতে 1 না দিয়ে আমি 0 দিলাম, কোথায় যাবে বলেন? পূর্বে কি আছে 0 0, তো আমাকে কোনোভাবে আগায় রাখতেছে না, কোনোভাবে আগায় রাখতেছে। তো বলেন তো কোথায় গেলে আমি 1 0 0 1 পাবো? 1 0 0 1 পাবো, দেখে বলেন। এতে গেলে 1 0 0 1 পাবো। তো আমি যদি এতে যাই তবেই আমি 1 0 0 1 পাবো। আমার আউটপুট এখানে 0। আমার ডি এর কাজ শেষ। এবার সিতে আসি। সিতে যদি আমি 0 না দিয়ে 1 দেই, সিতে যদি আমি 0 না দিয়ে 1 দেই, তখন কোথায় যাবে বলেন? আমার সিকোয়েন্সটা কি 1 0 0 1। তো আমার লাগবে হচ্ছে 0 0 1 1। যেহেতু আমি 1 দিয়েছি তো আমার 1 তো পাইছি, 1 পেয়ে গেছি। এখন আমার লাগবে 0 0 1। তো বলেন কোথায় গেলে 0 0 1 পাবে? 0 0 1 পাবে।
অবশ্যই বিতে যদি আমি যাই তবেই 1 তো পাইছি, এখানে 1 পাইছি, 1 0 0 1, আমার সি এর কাজও শেষ। এবার আমি বিতে চলে যাব। বিতে তো 0 দিলে আমি সিতে গিয়েছি, কিন্তু বিতে যদি আমি 1 দিই তখন কোথায় যাবে বলেন? বিতে যদি আমি 1 দেই, বিতে যদি আমি 1 দিলাম, এখন বলেন যে আমি যদি বিতে 1 দেই, আমার লাগবে 1, এক ঘরে কিন্তু আমাকে আগায় রাখছে, এক ঘরে কিন্তু আমাকে আগায়, আমার লাগবে শুধু 0 0 1। তো বলেন কোথায় গেলে আমি 0 0 1 পাবো? না, একটু চোখ দিয়ে দেখেন তো, আমি কোথায় যদি যাই 0 0 1 পাবো? অবশ্যই ধরতে পারছেন। আমি যদি পিছন দিয়ে যদি যাই, আমি তো 1 পাইছি, আমি যদি 0 0 1 পাবো আমি যদি বিতেই আসি। বিতেই যদি আসি তাহলে আমি 1 0 0 1, আমার সিকোয়েন্সটা ব্যাক পাবো 1 0 0 1, এটা বিতেই থাকবে, আউটপুট 0। আর একটা কি, এতে যদি আমি অন্যদের 0 পাই তাহলে এতে আসবে, এটা সার্বজনীন সত্য। আচ্ছা, আমরা আর একটা প্রবলেম সলভ করি। আমরা এখন সলভ করব হচ্ছে 1 1 0 1 1 1, এই প্রবলেমটা। তো চোখ বন্ধ করে আপনারা লিখবেন, এতে যদি 1 পাই বিতে যাবে আউটপুট 0, বিতে যদি আমি 1 পাই আউটপুট তো 0 হবে। আমি যে পর্যন্ত পুরো সিকোয়েন্স না পাবো ততক্ষণ পর্যন্ত আমার আউটপুট 0 হতেই থাকবে, যাবে। সিতে যদি আমি 0 পাই তবে দিতে যাবে, দিতে যদি আমি 1 পাই কোথায় যাবে? পূর্বজ থেকে ট্রাম নেন, সেথায় যাবে যেখানে গেলে আমি আমার পুরো সিকোয়েন্স ব্যাক পাবো। পূর্বে আমার 0 আছে শুধু, এর আগে 1 আছে, তো 1 0 1, তো আমার 0 1 আছে, কিন্তু আমার সিকোয়েন্স লাগবে কি 1 1 0 1, এই সিকোয়েন্সটা আমার লাগবে। যেহেতু আমি দিতে আমি 1 দেওয়ার কারণে আমার এই 1টা পেয়ে গেছি, এই 1টা আমি পেয়ে গেছি, তো আমার লাগবে শুধু 1 0 1 1 0 1। এবার আপনারা বলেন যে আমি কোথায় গেলে পারে 1 0 1টা পাবো? এটা আপনাদের বলার পালা। এবার বলেন আমি কোথায় গেলে 1 0 1টা ব্যাক পাবো? আপনারা অবশ্যই ধরতে পারছেন, আমি যদি বিতে যাই 1 0 1টা পাবো, আউটপুট হয়ে যাবে। দিতে কিন্তু আমি 1 দিয়েছি, 1টা পেয়ে গেছি, এখন আমার লাগবে 1 0 1। আমি যদি বিতে যাই তাহলে 1 0 1টা ব্যাক। এখন আমি 1 না দিয়ে আমি দিলাম হচ্ছে, এখন আপনারা বলেন আমি যদি এই, তাহলে ডি কোথায় যাবে? আমি জিতে 0 দিয়েছি, এর আগে 0 আছে, তো আমাকে কোনোভাবেই আগায় রাখতেছে না, আমার লাগবে হচ্ছে 1 0 1 1 0 1। তো এবার আপনারা বলেন যে আমি কোথায় গেলে 1 1 0 1টা পাবো? আমি যদি এতে যাই 1 1 1টা ব্যাক পাবো, 1 1 0 1 1 1 0 1, তোমার আউটপুট এখানে 0। এখন সিতে, সিতে যদি আমি এই 0 না দিয়ে যদি আমি 1 দেই, 1 দিই, আমার আউটপুট তো 0 হবে। তো বলেন 1 যদি আমি দিই তাহলে আমার লাগবে হচ্ছে 1 1 0 0, না 1 1 0 1, এই সিকোয়েন্সটা আমার লাগবে। পূর্ব যে দেখেন, পূর্ব যে কিন্তু 1 টার্মটা আপনাকে আছে, পূর্বে 1 টার্ম আছে, আমি বলছি পূর্ব থেকে নিতে হবে। পূর্বে আপনি 1 পাইছেন, সিতেও আপনি 1 দিলেন, পূর্বে আপনি 1 পাইছেন পূর্বজ থেকে, সিতেও আপনি 1 দিলেন, তো 1 1 পাইছেন। এখন আপনার লাগবে কি 0 1, আপনার লাগবে কি 0 1। তো বলেন তো কোথায় গেলে আপনি 0 1টা পাবেন? 0 1টা পাবেন এখানে গেলে না? তো আমি কি বলছি, যে পরবর্তীতে যদি পান তাহলে কোথায় থাকবে সে? ওই ট্রামেই থাকবে, সিতেই থাকবে। তো আপনি যদি 1 পান তাহলে সে সিতেই থাকবে, তারপরে 0 1, তাহলে 1, আপনি ধরেন যে কোনোভাবে আপনি কি দিলেন 1 1, আবার 1 দিলেন, 0 1 দিলেন, তখন সে কিন্তু ওই সি থেকেই সে কাউন্ট করবে, এই 1 1 0 1টা সে পেয়ে যাবে। যেমন ধরেন আপনি যদি একটা সিকোয়েন্স দিলেন 1 1, আবার 1 দিলেন, আবার
0 1 দিলেন, তখন কিন্তু সে যে এই টার্মটা মিলে সে আপনার সিকোয়েন্সটা কাউন্ট করবে বি কে সাথে নিয়ে। তো যে বি কে সাথে নিল, সি কেও নিল, সি কেও নিল, তারপরে সে ডিতে গেল, তারপর ডি থেকে সে আবার বিতে ব্যাক করলো। এই যে আপনার সিকোয়েন্সটা আপনি পেয়ে গেলেন। এখন আপনি বিতে আসলেন, বিতে যদি আপনি 0 না পেয়ে যদি আপনি ওয়ান না দিয়ে যদি আপনি 0 দেন, বলেন কোথায় গেলে আমি 1 1 0 1টা পাবো? তো আমি তো পাইছি 0 এবং আগে ছিল 1, তো 1 0 পাইছি, আমার সিকোয়েন্স লাগবে 1 1 0 1। বলেন কোথায় গেলে আমি 1 1 0 1টা পাবো? কোথায় গেলে আমি 1 1 0 1টা পাবো? আমি যদি এতে যাই তবেই আমি 1 1 0 1টা পাবো। আর এতে যেটা আছে এটা সার্বজনীন সত্য, 0 না হলে এতেই থাকবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা একটা সলভ করব, সলভ করে আজকে সেশনটা আমি এখানেই শেষ করে দেব। একটা সলভ করে আমি হচ্ছে 0 0 0 0, এটা এই সিকোয়েন্সটা আমি নিলাম, এটাকে আমি সলভ করার ট্রাই করি। তো এ থেকে যখন 0 পাবে তখন সে বিতে যাবে, বিতে যখন সে 0 পাবে তখন সে সিতে যাবে, সিতে যখন সে 0 পাবে তখন সে ডিতে যাবে, সবগুলোর আউটপুট হবে 0। আমার আউটপুট একটাই 1 হবে, যখন সে ডিতে পুরো সিকোয়েন্সটা পাবে 0 পাবে তখন সে চলে আসবে, আউটপুট হয়ে গেল 1। এখন বলেন যে কোথায় গেলে সে আবার তার সেই পুরোনো সিকোয়েন্সটা ব্যাক পাবে? পূর্বে কি আছে? পূর্বে 0 0 0 আছে, তার পূর্বে কি আছে? 0 0 আছে, 0 0, পূর্বে কি আছে? 0 0 আছে, 0 0 আছে, এবং সে দ্বিতীয় আবার 0 দিল। এখন বলুন সে কোথায় গেলে আবার 0 পাবে? সে যদি দিতেই থাকে সে কিন্তু আবার একটা সিকোয়েন্সটা পাবে। যেমন আপনাকে বলি, আমি একটা সিকোয়েন্স দেওয়া আছে 0 0 0 0 0 0 0 0, এরকম করে সিকোয়েন্স দেওয়া আছে। তো আপনি কি করলেন, যেহেতু আমি ওভারল্যাপিং কনসিডার করতেছি, তো এই চারটা মিলে আপনি একটা আউটপুট জেনারেট করলেন 1। আপনি কি আবার এই চারটা কাউন্ট করবেন? অবশ্যই না, যেহেতু আপনাকে ওভারল্যাপিং বলছে, তাহলে আপনি কি করবেন যে এই যে তিনটা আছে আর এই যে একটা আছে, এই একটা মিলে আপনি একটা আউটপুটও পেতে পারেন। আরও কি পসিবল? হ্যাঁ, আরও পসিবল। আপনি এই যে তিনটা আছে তার সাথে এই একটা মিলে, চারটা মিলে একটা আউটপুট জেনারেট করতে পারেন। এখানেও ওই সেম টু সেম ভাবে এই যে তিনটা আছে, এইটা মিলে আর এই একটা মিলে, একটা চারটা মিলে একটা আউটপুট জেনারেট করতে পারেন। আর এর ক্ষেত্রেও এই যে তিনটা আর এই যে একটা, এই চারটা মিলে একটা আউটপুট জেনারেট করতে পারেন। তাহলে সে কিন্তু সবসময় ডিতেই থাকতেছে, ওই একটা ডিতে থেকে ওই বাকি তিনটা মিলেই কিন্তু একটা কি সিকোয়েন্স ক্রিয়েট করতেছে। তো আপনাকে কি করতে হবে? অন্য কোথাও যাওয়া যাবে না, সে ডিতেই রাখতে হবে, কারণ আমি ডিতে থাকেই আমি আপনার ওই সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছি। আশা করছি বুঝতে পারছেন বা পেরেছেন। এখন ডিতে যদি আমি 1 পাই, তখন 1 পাইলে তো আমার ধরেন যে পুরো সিকোয়েন্সটাই ব্রেক ব্রেক হয়ে যাবে। 0 0 1 পাইছেন, এখন আপনি কোথায় গেলে আবার 0 0 চারটাই পাবেন? আবার চারটা পেতে হবে না, তখনই তো আপনার আউটপুট অন হবে। তো এই চারটা কখন পাবো? আমি যখন এতে চলে যাব, তখন আপনি 0 0 0 0 পাবেন। এখন সিতে যখন আপনি 1 পাবেন, তখন পুরো সিকোয়েন্সটা ব্রেক, তখন সে আবার এতে যাবে। বিতেও সেম, বিতে যখন আপনি 1 পাবেন তখন সে কোথায় চলে যাবে? এতে। ধরেন যে আপনার এই 0 0 0 0 1 1 1 1 এগুলোর সিকোয়েন্স একদম সহজ, শুধুমাত্র আপনাকে বুঝতে হবে যে যখন আপনি দিতে যাবেন তখন দিতে কিন্তু সে দিতেই ঘুরতে থাকে। আর এতে কি, যখন আপনি 1 পাবেন তখন সে এই আউটপুট হয়ে যাবে। আশা করছি আপনারা
বুঝতে পেরেছেন। এখন মজার বিষয় দেখেন, আপনারা যে 5টা করলেন আমার সাথে, আপনাদের কিন্তু 10টা অলরেডি হয়ে গেছে। 0101 সেম টু সেম ভাবে আপনারা করবেন। HW আপনাদের হচ্ছে 1010, আপনাদের সিকোয়েন্সটা সেমই আসবে, আপনার সিকোয়েন্সটা এটা কিন্তু সেমই আসবে, সেম টু সেম আসবে। আপনারা শুধু বুঝে বুঝে করার ট্রাই করবেন, না দেখে করার ট্রাই করবেন, করে দেখবেন যে আমার সাথে আপনারটা মিলছে কিনা। যখন আপনি না দেখে করার ট্রাই করবেন, যখন মিলবে না তখন বুঝবেন কেন মিললো না, তখন আপনি একটু বোঝার ট্রাই করবেন, ব্রেনের প্রেশার পড়বে, তখন আপনি ব্রেনের প্রেশার না পড়লে কখনো বোঝা সম্ভব না। 2 নম্বরে 1100 সেম সিকোয়েন্সে আপনারা ট্রাই করবেন HW 0011, সেম সিকোয়েন্স হবে, এই সিকোয়েন্স সেম হবে, আপনারা শুধু নিজেরা বোঝার ট্রাই করবেন, না দেখে করবেন। 3 নম্বরে 1001 আপনারা করবেন HW 011, এটা করবেন। 4 নম্বরে 1101 আপনাদের HW 000010। অনেক মজার একটা এইগুলো বিষয়, যে মানে করতেই মন চায় এগুলো যদি আপনি ভালো মতো বুঝতে পারেন। এবং 5 নম্বরে 0000 আছে, আপনাদের HW হচ্ছে 1111, এটা করবেন। এবং আপনারা না দেখে করার ট্রাই করুন, বারবার বলছি যে এটা আপনারা বোঝার পরে না দেখে করার ট্রাই করবেন, এবং করার পরে আপনারা আমার ভিডিওর সাথে মিলাবেন, যদি মিলে তাহলে তো আপনারা পেরেছেন, সাব্বাস, ধন্যবাদ। এবং আমরা এর পরবর্তী ভিডিওতে এই স্টেট ডায়াগ্রাম থেকে আমরা কীভাবে স্টেট টেবিল আঁকতে হয় এবং ফ্লিপ ফ্লপের মাধ্যমে তা সমাধান করতে হয় সেগুলো বোঝার এবং দেখার ট্রাই করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।